হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ এক্ষুনি মধ্যমাঠ কিন্তু সেক্ষেত্রে রয়েছেন আব্দুর রহিম বেলাল। তার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ রহমান অলি এবং মাসুম প্রচার করবার জন্য আপনাদের ভেন্যুটি আপডেট নিউজ এবং পাশাপাশি শুভকামনা থাকবে দুই ফেসবুক পেজের জন্য। মাঠের পূর্ব প্রান্তে নীল সাদা রঙের জার্সি নিয়ে সেক্ষেত্রে পূর্বাশা প্রান্তে হলুদ এবং লাল জার্সির সমন্বয়ে যে দলটি রয়েছে ফাইনাল ম্যাচ ফাইনালে ওঠার মহা যারা এখনো মাঠের বাহিরে রয়েছেন আপনারা প্রবেশ করুন। ইতিমধ্যে হাই ভোল্টেজ ম্যাচটি কিন্তু শুরু এখনো চেয়ারে আসন গ্রহণ করেন নাই, আরো অল্প কিছু চেয়ার ফাঁকা রয়েছে, অবশ্যই আপনারা আসন গ্রহণ করবেন মাত্র 20টা। স্বেচ্ছাসেবক রয়েছেন একাডেমি কচুকাটা নীলফামারীর দলীয় গোলরক্ষক আবিরের উদ্দেশ্যে কিছু পানি পাঠিয়ে দেবেন। অল্প পরিমাণে পানি প্রয়োজন। মধ্যমাঠে এখনই প্রধান ম্যাচ পরিচালকের কিক অফ থেকে শুরু হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলার যথারীতি যারা স্পন্সর করেছেন সেরা খেলোয়াড়ের জন্য। আরব কেবল নেটওয়ার্ক প্রোভাইডার আল রাজীব আপ্পি ভাই, সেরা গোলদাতা স্পন্সর ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু, প্রধান পৃষ্ঠপোষকতা এই টুর্নামেন্টের প্রধান ম্যাচ পরিচালক আব্দুর রহিম বেলাল ভাই। ধন্যবাদ জানাচ্ছি মুস্তাফিজুর রহমান সম্রাট ভাইকে। শুরুতে জানিয়ে রাখছি দর্শক বন্ধুরা, আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ এই টুর্নামেন্টের ফাইনাল ভেন্যুটিতে বড় ধরনের একটা প্রমিলা ফুটবল ম্যাচের আয়োজন করা হবে। শুরু হয়ে যাচ্ছে একেবারে ম্যাচ পরিচালকের কিক অফ থেকে। আর একবার স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বিনোদনের বন্ধু শহীদুল ইসলাম শুভস ইয়াসিন থেকে সেন্টার করলেন সেক্ষেত্রে হালিম, জয়পুরহাটের যুবরাজ সেলিম লম্বা করে শটটা গ্রহণ করেছে সেলিম, রাইটের প্রান্ত থেকে আক্রমণ প্রচনা করবার চেষ্টা সালাউদ্দিন আরফান, একেবারে ছাড়বাড়ি গরফতুর যুবরাজ লম্বা করে শটটা গ্রহণ করেছেন সালাউদ্দিন আরফান থেকে ভুল পাস বুলবুল, আর এই প্রচেষ্টা থেকে জুয়েল থেকে যাত্রা কিন্তু এলিম, বল চলেছে আলীর কবজা, দলীয় ক্যাপ্টেন আলী থেকে আড়াআড়ি প্রচেষ্টা এখন পর্যন্ত কিন্তু সেক্ষেত্রে কেড়ে নিয়েছেন সিদ্দিক, প্রতিপক্ষে সিদ্দিক ছোট্ট করে মাইনাস এখন পর্যন্ত রেখেছেন নিয়ন্ত্রণে মাইনাস থেকে আরেকবার সেলিম, চমৎকার খেলোয়াড় সেলিম ঢাকা মাঠের নাম্বার জার্সি নিয়ে লেফট প্রান্ত থেকে মুন্না থেকে রাইটের প্রান্তে পরিবর্তন, বিপদ সীমানা ছুটে যাচ্ছেন সালাউদ্দিন আরফান, রাইটের প্রান্ত থেকে সালাউদ্দিন আরফান রেখেছেন নিয়ন্ত্রণে চমৎকার শট, আর এই প্রচেষ্টা থেকে শিমুল এখন পর্যন্ত বল বাহিরে। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব ফরিদুল ইসলাম আহ্বায়ক যুব দল, আপনি যেখানে থাকুন না কেন আপনি মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। আর এই প্রচেষ্টা থেকে যাত্রায় শিপনের কবজা, বল শিপন ছোট্ট করে দিয়েছেন মুজিবুরের উদ্দেশ্যে, মুজিবুর চমৎকার কেড়ে নেবার চেষ্টা, আবারও ক্লিয়ার করেছেন আলী থেকে যাত্রায় সতীর্থ খেলার উদ্দেশ্যে সতীর্থ খেলোয়াড় কেড়ে নিয়েছেন পূর্বাশা ফুটবল একাডেমি, চমৎকার ভাবে প্রতিপক্ষ নাজমুল, যাত্রা কিন্তু আলী রেখেছে নিয়ন্ত্রণে আলী থেকে মধ্যমাঠে এখন পর্যন্ত ইনসাইড আউটসাইড থেকে লেফট প্রান্ত থেকে ব্যবহার করবার চেষ্টা, অবশেষে ক্লিয়ার করে দিয়েছেন, বল চলেছে 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। আমি মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মুস্তাফিজুর রহমান সাবু, সম্মানিত সাধারণ সম্পাদক রেফারি অ্যাসোসিয়েশন পঞ্চগড়, আমাদের ভাওলাগঞ্জের যিনি রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য মুখলেসুর রহমান দুলু স্যার, সেই সাথে আরো যারা রেফারি অ্যাসোসিয়েশন থেকে এসেছেন আপনারা আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। এই যাত্রায় কিন্তু ফ্রি কিক, প্রধান ম্যাচ পরিচালক জনাব আব্দুর রহিম বেলাল কিন্তু জানিয়েছেন ফ্রি কিক লাভ করেছে, সেক্ষেত্রে পূর্বাশা ফুটবল একাডেমি কচুকাটা নীলফামারী দলের পক্ষে ফ্রি কিকটি গ্রহণ করবার জন্য ছুটে গিয়েছেন 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় জুয়েল। জুয়েল দুর্দান্ত খেলে থাকেন দেবীগঞ্জের যুবরাজ, শটটি গ্রহণ করবার জন্য প্রস্তুত রয়েছেন জুয়েল, অপরদিকে একটা হিউম্যান ওয়াল তৈরি করেছেন, দেখা যাক বিপদ সীমানা থেকে লম্বা করে ফ্রি কিক
একেবারে চমৎকার রিফ্লেকশন হয়ে গেল, আলী পুশ করবার চেষ্টা ছিল, আবারও কিন্তু সেক্ষেত্রে ক্লিয়ার করেছেন। এই যাত্রায় বুলবুলের কবজা বল, বুলবুলের ঝড় শট, বল চলে যায় সরাসরি একেবারে 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। ইতিমধ্যে কিন্তু প্রথমার্ধের খেলা চলছে। দুর্দান্ত ভাবে সাউন্ড দিয়ে যিনি সহযোগিতা করছেন, চমৎকার সাউন্ড সিস্টেম, আপনাদের সুজন সাউন্ড সিস্টেম, ভাওলাগঞ্জ কলেজ রোড এবং টোকরাফাসা বাজারের বিশ্বস্ত সাউন্ড। চমৎকার পুশ করেছেন সম্পদ, সম্পদ থেকে এলিমের কবজা বল, এলিম থেকে 7 নম্বর জার্সি ধারী জুয়েল, জুয়েল থেকে বুলবুল, এখন পর্যন্ত রেখেছেন নিয়ন্ত্রণে নীলফামারী দলের পক্ষে শিপন, শিপন থেকে আবারও এলিন, এলিন থেকে আবার বুলবুল, বুলবুল থেকে রাইটের প্রান্ত দিয়েছেন, রাইটের প্রান্ত থেকে আক্রমণ প্রয়োজন করবার চেষ্টা, রিফ্লেকশন। নাও ওয়ান্স अगेन সেলিম, এট দিস মোমেন্ট সেলিম, সেলিম থেকে সিদ্দিকের কবজা বল, দলের ক্যাপ্টেন সিদ্দিক, সিদ্দিক থেকে রাব্বি হ্যারি, চমৎকার ভাবে দিয়েছিলেন, কেড়ে নিয়েছেন শিপন। আরেকবার এলিম, চমৎকার মাইনাস, এলিম থেকে দলীয় গোলরক্ষক আবির বেরিয়ে এসে ছোট্ট করে দিয়েছেন শিপনের উদ্দেশ্যে, শিপন নিয়েছেন নিজের নিয়ন্ত্রণে। এখন পর্যন্ত পূর্বাশা কচুকাটা দলের পক্ষে নীলফামারীর এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে এলিম, এলিম থেকে একেবারে সেলিম। এই এলিম আর সেলিম জয়পুরহাটের দুজন খেলোয়াড়, চমৎকার সমন্বয়, দুর্দান্ত খেলেন। 5 নম্বর জার্সি নিয়ে শিপন, শিপন থেকে বুলবুলের কবজা বল, বুলবুল থেকে জুয়েল, ছোট্ট করে আবার ওয়ান্স अगेन এলিম, এখন পর্যন্ত রেখেছেন নিয়ন্ত্রণে এলিম থেকে বুলবুল, চমৎকার খেলছেন এখন পর্যন্ত পূর্বাশা ফুটবল একাডেমি। রাইটের প্রান্ত থেকে, রাইটের প্রান্ত থেকে 11 নম্বর জার্সি নিয়ে মুজিবুর, দলটি ত্রুপের তাস, মুজিবুরের কবজা বল, মুজিবুর, মুজিবুর থেকে আবার বুলবুল, বিপদ সীমানায়, ওহ স্বাধীন, স্বাধীন থেকে আবার জুয়েলের শট, বল চলে যায় সরাসরি একেবারে গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। দর্শক বন্ধুরা, দুর্দান্ত ম্যাচ শুরু হয়ে গেছে। যারা বাহিরে রয়েছেন 10 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে মাঠে প্রবেশ করুন। গোলরক্ষক বিশু, দলীয় গোলরক্ষক বিশু, রানীর বন্দর থেকে ছুটে আসা গোলরক্ষক লম্বা করে শটটা গ্রহণ করেছেন মধ্য মাঠে সিদ্দিক। এই যাত্রায় কিন্তু বল চলে যায় সালাউদ্দিন আরফানের কবজায়, চমৎকার মাইনাস, মাইনাস থেকে আক্রমণ প্রচার করবার চেষ্টা, মুন্না একেবারে বল চলে যায় সরাসরি বার পোস্টের উপর দিয়ে। যারা আমাদের পঞ্চগড় আপডেট নিউজের পর্দায় রয়েছেন, যারা আমাদের রুবেল ইসলাম ভাইয়ের ভাওলাগঞ্জ হাজী আজহারউদ্দিন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সবুজ গালিচা থেকে ভাওলাগঞ্জ 2024-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, আবির, আবির থেকে শিপনের কবজা বল কেড়ে নিয়েছেন হালিম, লেফট হ্যান্ড প্রান্ত থেকে আক্রমণ প্রচার করবার চেষ্টা, এখন পর্যন্ত রেখেছেন নিয়ন্ত্রণে হালিম, লম্বা করে শট করেছিলেন, একেবারে বল চলে যায় সরাসরি গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। দর্শক বন্ধুরা, এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারে নাই। এখন পর্যন্ত মাঠের পূর্ব প্রান্তে নীল সাদা রঙের জার্সি নিয়ে যে দলটি রয়েছে পূর্বাশা ফুটবল একাডেমি, কচুকাটা নীলফামারী তারা 0, হলুদ এবং সাদা জার্সি নিয়ে টুনির 0-0 সমতা। বল চলে যায় সরাসরি 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। এক্ষেত্রে থ্রোয়িং শিমুল, শিমুল থেকে রাইটের প্রান্তে দিয়েছিলেন, কেড়ে নিয়েছেন কিন্তু সেক্ষেত্রে মিলু, মিলু, মিলু থেকে আলী, আর একবার মুজিবুর, কেড়ে নিয়েছেন সবুজ, টুনির হাট দলের পক্ষে সবুজের ভুল পাস, আর একবার কেড়ে নিচ্ছে সক্ষম দলীয় ক্যাপ্টেন আলী। এখন পর্যন্ত আলীর কবজা বল লম্বা করে ডেলিভারি করেছেন লেফটিং প্রান্তে, লেফটিং প্রান্ত থেকে আরেকবার ক্লিয়ার করেছেন নাজমুল, বল চলে যায় স্বাধীনের কবজায়, স্বাধীন একেবারে দলীয় গোলরক্ষক সেক্ষেত্রে বিশু ছিলেন প্রস্তুত, লম্বা থ্রোয়িং থেকে বিশু, বিশু থেকে আরো একবার কিন্তু সেক্ষেত্রে হালিমের কবজা বল, হালিম মধ্য মাঠের দুর্দান্ত খেলোয়াড়, লম্বা ডেলিভারি, রাইটের প্রান্ত থেকে আক্রমণ প্রচার করবার চেষ্টা, মুন্না, ওহো দলীয় গোলরক্ষক আবির এই যাত্রায় কিন্তু বেরিয়ে এসেছিলেন, বল চলে যায় সরাসরি যাত্রায় কিন্তু গোলকিক আসবে পূর্বাশা ফুটবল একাডেমি কচুকাটা নীলফামারীর কাছ থেকে। এ দল টিম ম্যানেজার ধন্যবাদ জানাতে চাই জনাব রজম ইসলাম ভাইকে, অপর প্রান্তে টুনির হাট এ দলের টিম ম্যানেজার রুমেল ভাই, চমৎকার মানুষ, শুভকামনা থাকবে তার জন্য। ছোট্ট করে দলীয় গোলরক্ষক আবির থেকে সম্পদ, সম্পদ থেকে লম্বা ডেলিভারি করেছেন আর একবার আলীর কবজা বল, আলী দলীয় ক্যাপ্টেন আলী, অবৈধ ট্যাকেল হয়ে গেল, একেবারে বলের কাছাকাছি জায়গা থেকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিলেন সেক্ষেত্রে। ফ্রি কিক থেকে জুয়েল, জুয়েল থেকে আরো একবার কেড়ে নিয়েছেন সালাউদ্দিন, ঝান্ডা একেবারে সহকারী ম্যাচ পরিচালক সেক্ষেত্রে আশিকুর রহমান অলি তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিলেন, জানিয়ে দিলেন অফসাইড, অফসাইড জনিত কারণে ফ্রি কিক। যাত্রায় ফ্রি কিক আসবে পূর্বাশা ফুটবল একাডেমি কচুকাটা নীলফামারীর কাছ থেকে।
দলের পক্ষে স্টোফার ব্যাক পজিশন থেকে সম্পদ লম্বা করে শটটা গ্রহণ করেছেন সম্পদ, বল চলে যায়, ছোট্ট করে ক্লিয়ার করেছেন শিমুল, আড়াআড়ি প্রচেষ্টা থেকে ইয়াসিন, 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইয়াসিন, আবার কেড়ে নিয়েছেন সিদ্দিক, সিদ্দিক থেকে রাব্বি হায়ারি, রাব্বি হায়ারি থেকে হালিম, টুনিরহাট দলের পক্ষে হালিমের কবজা বল, হালিম, হালিম থেকে সিদ্দিক, এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা সিদ্দিক, চমৎকার ভাবে রাব্বি হায়ারি, রাব্বি হায়ারির কবজা বল, এখন পর্যন্ত সতীর্থ খেলোয়াড়কে খুঁজে নিচ্ছেন, লম্বা করে শট, আড়াআড়ি প্রচেষ্টা থেকে সবুজ, সালাউদ্দিন, সালাউদ্দিনের কবজা বল, সালাউদ্দিন কুঠে মারলু, একেবারে বল চলে যায় বার পোস্টের উপর দিয়ে, সুবর্ণ সুযোগ ছিল সালাউদ্দিন। আক্রমণ পাল্টা আক্রমণ থেকে একেবারে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচে পরিণত হয়েছে। দর্শক বন্ধুরা, আজকের খেলার সেরা খেলোয়াড়, এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় যিনি স্পন্সর করেন মাহমুদ আল মাউন হেমু, শুভকামনা থাকবে তাদের জন্য। জনাব প্রস্তম আলী, সভাপতি বিএনপি 1 নং ওয়ার্ডের, শুভকামনা থাকবে তার জন্য। ইয়াসিনের কবজা বল চলে যায় কিন্তু সরাসরি গোলরক্ষক আবির, আবির থেকে শিপনের কবজা বল, শিপন চমৎকার ডেলিভারি, ছোট্ট করে হেড করেছিলেন মিলু, আর এর প্রচেষ্টা থেকে এখন পর্যন্ত দিয়েছেন রাইটের প্রান্তে, নিয়েছেন নাজমুল। আমি অত্র ওয়ার্ড 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মনসুর আলী মহোদয়কে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের স্টেজে এসে আসন গ্রহণ করবার জন্য। আর একবার বল চলে যায় সরাসরি কিন্তু গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে, এই যাত্রায় গোলকিক আসবে কিন্তু টুনিরহাট অটো বাইক সমিতির কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দলের টিম ম্যানেজার রুমেল ভাই, সাবিদুল ভাইয়ের কথা বলতে হবে, রয়েছেন মনিরুল ভাই, মমিন ভাই, আনোয়ার ভাই, মিজান ভাই, তাদের জন্য শুভকামনা। এই যাত্রা কিন্তু বল চলে যায় সরাসরি গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। অতিথিদের সঙ্গে যুক্ত হয়েছেন আনোয়ার হোসেন বুলেট, ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব আনোয়ার হোসেন বুলেট, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা আনোয়ার হোসেন বুলেট ভাইয়ের জন্য। লম্বা করে শটটা গ্রহণ করেছেন সেক্ষেত্রে সেলিম, সেলিম থেকে রাব্বি হায়ারি, রাব্বি হায়ারি থেকে দিয়েছিলেন আড়াআড়ি প্রচেষ্টা থেকে, আর একবার কিন্তু সেক্ষেত্রে লম্বা করে শটটা করেছিলেন ছিলেন বিপদ সীমানায় আক্রমণ প্রচার করবার চেষ্টা, লম্বা করে ক্রস, ক্রস থেকে ইয়াসিন চমৎকার হেড করেছেন শিপন, আর একবার সরাসরি একেবারে বার পোস্টের উপর দিয়ে দুর্দান্ত আক্রমণ, পাল্টা আক্রমণ, অ্যাটাক কাউন্টার অ্যাটাক থেকে একেবারে প্রাণবন্ত একটা ম্যাচ উপভোগ করছেন দর্শক বন্ধু আপনারা। যুক্ত হয়েছেন শুভকামনা থাকবে তার জন্য। এখনো যারা বাহিরে রয়েছেন 10 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে মাঠে প্রবেশ করুন। দর্শক বন্ধুরা, আরো একবার আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এবং খেলার ফলাফল জানিয়ে রাখছি। মাঠে হলুদ এবং লাল জার্সি নিয়ে টুনিরহাট অটো যে দলটি রয়েছে, দলটি পূর্বাশা ফুটবল একাডেমি কচুকাটা নীলফামারী, এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারে নাই, একেবারে 0-0 সমতা। মুজিবুরের কবজা বল, 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় মুজিবুর রেখেছে নিয়ন্ত্রণে, চমৎকার ভাবে নামাজ সেকেন্ড মুজিবুর থেকে আবারও কেড়ে নিয়েছেন স্বাধীন, আক্রমণ পরিচালনা করবার চেষ্টা স্বাধীন থেকে শিপন, ছোট্ট করে দিয়েছিলেন, প্রান্ত পরিবর্তন করবার চেষ্টা শিমুল, ক্লিয়ার করতে সক্ষম শিমুল থেকে সিদ্দিক, নামাজ সেকেন্ড শিমুল, অভিজ্ঞ ক্যাম্পেইনার বুলবুল থেকে শিপন, চমৎকার ডেলিভারি, ক্লিয়ার করবার চেষ্টায় বিপদ সীমানায়, ক্লিয়ার করেছেন রাব্বি হায়ারি, সিদ্দিক দলের ক্যাপ্টেন লম্বা করে দিয়েছেন রাইটের প্রান্তে মুন্না, আক্রমণ পরিচালনা করবার চেষ্টা রাইটের প্রান্ত থেকে মুন্না, বল চলে যায় সরাসরি একেবারে গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। আরো একবার ধন্যবাদ জানাতে চাই ইতিমধ্যেই রাশেদ ভাই রয়েছেন পঞ্চগড়
যিনি পঞ্চগড়ের আরো একজন সুনামধন্য ধারাভাষ্যকার রবিউল ইসলাম রবি ভাই যুক্ত রয়েছেন, আজকের খেলাটি সরাসরি উপভোগ করছেন, শুভকামনা থাকবে তার জন্য। 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় পূর্বাশা দলের পক্ষে জুয়েল, ঢাকা মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলোয়াড়, লম্বা করে দিয়েছেন শিপন, একবার চেষ্টা সেক্ষেত্রে ইনসাইড আউটসাইড ডোজ থেকে আরেকবার রাব্বি হ্যারি, চমৎকার ভাবে রাব্বি হ্যারি থেকে এলিম থেকে শিপন, আর এর প্রচেষ্টা থেকে আরেকবার জুয়েল। 7 নম্বর জার্সিধারী লম্বা ডেলিভারি থেকে স্বাধীনের কবজা বল, স্বাধীন থেকে লেফটিং প্রান্তে মুজিবুর, 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় মুজিবুরের কবজা বল লেফটিং প্রান্তে, ইনসাইড আউটসাইড ডস করে আক্রমণ প্ররোচনা করবার চেষ্টা নাওয়াজ সেকেন্ড মুজিবুর, বিপদ সীমানায় মুজিবুর থেকে কেড়ে নিয়েছেন আরেকবার স্বাধীন, সতীর্থ খেলোয়াড় চমৎকার যোগান করেছেন স্বাধীন থেকে ছোট্ট করে মাইনাস থেকে এখন পর্যন্ত শিপনের কবজা বল রাইটার প্রান্ত থেকে, আর আবারও স্বাধীন রাইটার প্রান্ত থেকে স্বাধীনের ক্রসটা বাড়িয়েছিলেন, আবার কিন্তু সেক্ষেত্রে সিদ্দিক কেড়ে নিয়েছেন, সিদ্দিক লম্বা করে শট করেছেন সিদ্দিক, রাইটের প্রান্তে কাউন্টার অ্যাটাক উঠবার প্রত্যয়, চমৎকার একেবারে বল চলে যায় গোলরক্ষক আবিরের কবজায়, আবির থেকে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় জুয়েলের কবজা বল, জুয়েল রেখেছেন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে, লম্বা করে জুয়েল প্রান্ত পরিবর্তন করেছেন, সেক্ষেত্রে কিন্তু অফসাইড হয়ে গেল। সহকারী ম্যাচ পরিচালক মাসুম বিল্লাহ জানিয়ে দিলেন অফসাইড, পরিষ্কার অফসাইড জনিত কারণে ফ্রি কিক। এক্ষেত্রে ফ্রি কিকটা লাভ করেছে টুনিরহাট অটো বাইক সমিতি। নিঃসন্দেহে এই টুর্নামেন্টের হাড্ডাহাড্ডি ম্যাচ উপভোগ করছেন আপনারা। অফসাইড জনিত কারণে ফ্রি কিক, লম্বা করে শটটা গ্রহণ করেছেন ফ্রি কিক, সেক্ষেত্রে নাজমুল চমৎকার হেড করেছেন মিলু থেকে সম্পদের কবজা বল, সম্পদ রিফ্লেকশন শট, একেবারে ভাসানো বল থেকে সেলিমের কবজা, স্টপার ব্যাক পজিশনে সেলিম থেকে কেড়ে নিয়েছেন মুজিবুরের কবজা 11 নম্বর জার্সিধারী রাইটের লেফটের প্রান্তে, আবার কেড়ে নেবার চেষ্টায় রয়েছেন কিন্তু সেক্ষেত্রে সিদ্দিক ইনসাইড আউটসাইড ডোজ থেকে ওয়ান সেকেন্ড মুজিবুর এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রেখেছেন লেফটিং প্রান্ত থেকে চমৎকার ক্রস থেকে যাত্রায় রাব্বি হ্যারি থেকে সিদ্দিক দলের ক্যাপ্টেন, সিদ্দিকের কবজা বল, সিদ্দিক লম্বা করে ডেলিভারি করেছিলেন উদ্দেশ্য কিন্তু সেক্ষেত্রে আক্রমণ প্ররোচনা করবার চেষ্টা ছিল। শুধু দর্শক মনে রাখবেন এই টুর্নামেন্ট উপলক্ষে এই ভেন্যুটিতে বিশেষ আকর্ষণ, এই ভেন্যুটিতে প্রমিলা দলের ম্যাচ হবে। অবশ্যই সম্রাট ভাই জানিয়েছেন একেবারে প্রচুর শুভকামনা থাকবে। লম্বা করে শটটা গ্রহণ করেছেন আবির থেকে আবারও স্বাধীন, এলিমের কবজা বল এলিম ইনসাইড আউটসাইড ডোজ থেকে এলিম থেকে চমৎকার ভাবে সেক্ষেত্রে দিয়েছিলেন ওয়ান সেকেন্ড, আক্রমণ প্ররোচনা করবার চেষ্টা কেড়ে নিয়েছেন সেলিম। 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় সিদ্দিক থেকে নাজমুলের কবজা বল, নাজমুল থেকে আরেকবার সেলিম এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা ছোট্ট করে দিয়েছেন মধ্য মাঠে হালিমের কবজা বল, হালিম থেকে চমৎকার এই যাত্রায় লেফটিং প্রান্ত থেকে আক্রমণ প্ররোচনা করবার চেষ্টা, ইয়াসিন বিপদ সীমানায়, ইয়াসিন একজন দুজনকে কাটিয়েছিলেন তবে ক্লিয়ার করে দিয়েছেন। ওয়ান সেকেন্ড কর্নার কিক, ফার্স্ট কর্নার কিক ইন দ্য ম্যাচ, প্রথম আরব কেবল নেটওয়ার্ক যথারীতি সেরা গোলদাতার জন্য ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু, চলে যায় গোলরক্ষক আবিরের কবজায়, দলের গোলরক্ষক ম্যাচে পরিণত হয়েছে। ছোট করে থ্রোয়িং থেকে আবার মিলুর কবজা বল, মিলু থেকে দলীয় ক্যাপ্টেন আলী থেকে ছোট্ট করে মাইনাস, আরো একবার মিলু রেখেছে নিয়ন্ত্রণে, মিলু কাকে দেবেন? 6 নম্বর জার্সিধারী বুলবুল থেকে যথারীতি 7 নম্বর জার্সিধারী জুয়েল থেকে আবার কেড়ে নেবার চেষ্টা হালিম, কেড়ে নিয়েছেন কিন্তু সেক্ষেত্রে জুয়েলের ভুল পাস, জুয়েল থেকে আবার লম্বা করে ডেলিভারি, আক্রমণ স্টপার ব্যাক পজিশনে নাজমুল পুলিশ এফসির খেলোয়াড়, মাইনাস থেকে সেলিম লম্বা করে শটটা গ্রহণ করেছেন সেলিম থেকে সালাউদ্দিন চমৎকার রাইটের প্রান্তে, এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে নিতে পারেন নাই আলী, বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। আসবে থ্রোয়িং করবার জন্য টুনিরহাট দলের পক্ষে, এই যাত্রায় সবুজ থেকে শিপনের কবজা বল, দুঃখিত শিমুলের কবজা বল, শিমুল থেকে নাজমুল, ওয়ান সেকেন্ড শিমুল, হাজিরহাটের যুবরাজ শিমুল নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা রাইটের প্রান্ত থেকে, আর প্রচেষ্টা থেকে আরো একবার শিমুল, ভাসানো বল থেকে মুন্নার কবজা বল,
ওনা থেকে আবার কেড়ে নিয়েছেন মুজিবুর রিফ্লেকশন থেকে, বল চলে যায় প্রতিপক্ষের নাজমুলের কবজায়। এখন পর্যন্ত নাজমুল ছোট্ট করে মাইনাস থেকে সেলিম থেকে এ যাত্রায় হালিম লম্বা করে শটটা গ্রহণ করেছেন, বিপদ সীমানায় ইয়াসিনের কবজা, বল ইয়াসিন থেকে বল চলে যায় দলে গোলরক্ষক আবির, আবার থ্রোয়িং করেছেন আবির। এলিন থেকে শিপন লম্বা করে দিয়েছেন রাইটের প্রান্তে, সিদ্দিকের কবজা, বল সিদ্দিক লম্বা করে শটটা গ্রহণ করেছেন, সিদ্দিক দিয়েছেন কিন্তু সেক্ষেত্রে লেফটিং প্রান্তে আরো একবার তুরুপের তাসে ইয়াসিন, এই যাত্রায় কিন্তু অফসাইড হয়ে গেল। সহকারী ম্যাচ পরিচালক আশিকুর রহমান অলি জানিয়েছেন কিন্তু অফসাইড জনিত কারণে ফ্রি কিক গ্রহণ করেছেন কিন্তু সেক্ষেত্রে বল চলে যায় এলিম থেকে কিন্তু সেক্ষেত্রে মেরাজের বুল পাস থেকে আবার সিদ্দিক, সতীর্থ খেলোয়াড় ছিলেন না, বল চলে যায় আরো একবার 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। দর্শক বন্ধুরা যারা এই মুহূর্তে ছুটে এসেছেন আপনাদেরকে যথার্থ জানাচ্ছি খেলার ফলাফল। মাঠের পূর্ব প্রান্তে যে দল রয়েছে নীল সাদা রঙের জার্সি নিয়ে আর একবার আক্রমণ প্রচার করবার চেষ্টা, এখন পর্যন্ত কোন দল গোল করতে পারে নাই। পূর্ব প্রান্তে পূর্বাশা ফুটবল একাডেমি, কচুকাটা নীলফামারী 0, পশ্চিম প্রান্তে যথারীতি টুনিরহাট অটো বাইক মালিক সমিতি তারাও 0। মিরাজের কবজা, বল মিরাজ চমৎকার হেড করেছেন কিন্তু সেক্ষেত্রে শিমুল, বল চলে যায় সবুজের কবজা, বল সবুজ কাকে দেবেন, সবুজ রিফ্লেকশন হয়ে গেল না 1 সেকেন্ড, সবুজ থেকে হালিম, দুর্দান্ত খেলেন মধ্য মাঠে হালিম নিয়ন্ত্রণে, আবার থ্রোয়িং থেকে সবুজের কবজা, বল সবুজ কোথায় দিলেন, বল চলে যায় সরাসরি আরো একবার ঘুমলেন অতিক্রম করে সীমানার বাহিরে। দর্শক বন্ধুরা আজকের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ধারাভাষ্য প্যানেলে রয়েছে আমি আপনাদের বিনোদনের বন্ধু শহীদুল ইসলাম শুভ। দুর্দান্ত সাউন্ডটি দিয়ে সহযোগিতা করছেন সুজন সাউন্ড সিস্টেম, আপনাদের ভাওলাগঞ্জ বাজার কলেজ মোড়ের এই বিশ্বস্ত সাউন্ড সিস্টেম। টোকরা ভাষা বাজারে তার একটা দোকান রয়েছে, সরাসরি ফেসবুক পেজের মাধ্যমে সম্প্রচার করছেন পঞ্চগড় আপডেট নিউজ এবং এমডি রুবেল ইসলাম, শুভকামনা থাকবে তাদের জন্য। আর প্রচেষ্টা থেকে এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে চমৎকার ভাবে হালিম আক্রমণ প্ররোচনা করবার চেষ্টা, টুনিরহাট দলের পক্ষে ইয়াসিনের কবজা, বল ইয়াসিন থেকে কেড়ে নিয়েছেন সম্পদ, মধ্যমাঠে আরো একবার কিন্তু শিমুল, এখন পর্যন্ত শিমুল নিয়ন্ত্রণে রেখেছেন, শিমুল ছোট্ট করে মাইনাস থেকে নাজমুল লম্বা করে শটটা গ্রহণ করেছেন, চমৎকার হেস্ট করেছেন আলী, আর এই প্রচেষ্টা থেকে এখন পর্যন্ত হালিমের কবজা, বল হালিম একেবারে দুর্দান্ত খেলেন হালিম, নীলফামারীর বাহাদুর, সবুজ আবারও সবুজের কবজা, বল সবুজ চমৎকার ডেলিভারি, নাও 1 সেকেন্ড, সবুজ বল চলে যায় গোলরক্ষক আবির থেকে থ্রোয়িং এলিন, 8 নম্বর জার্সিধারী এলিন থেকে আরো একবার কিন্তু সেক্ষেত্রে জুয়েল থেকে এলিন চমৎকার যোগান, ভালো সমন্বয় থেকে রেখেছেন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে, নাও 1 সেকেন্ড, আরো একবার জুয়েলের কবজা, বল চমৎকার ডেলিভারি, জুয়েল থেকে রাইটের প্রান্তে দিয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে, কেড়ে নিয়েছেন কিন্তু সেক্ষেত্রে এই সেলিম, আর এই প্রচেষ্টা থেকে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের কবজা, বল আরো একবার কিন্তু সেক্ষেত্রে রাব্বি হ্যারি থেকে হালিম কাকে দেবেন, হালিম লম্বা করে ডেলিভারি করেছেন উদ্দেশ্যে কিন্তু সেক্ষেত্রে ইয়াসিন, লেফটিং প্রান্ত থেকে আক্রমণ প্ররোচনা করবার চেষ্টা, ইয়াসিনের কবজা, বল ইয়াসিন থেকে সালাউদ্দিন আরফান, বল চলে যায় সরাসরি একেবারে আবিরের কবজায়। দর্শক বন্ধুরা আওয়াজ তুলতে হবে, পক্ষে বিপক্ষে আওয়াজ তুলতে, যারা পূর্বাশা ফুটবল একাডেমিকে সাপোর্ট করছেন আওয়াজ তুলবেন। এর ফাঁকে দর্শক বন্ধুরা আপনারা মনে রাখবেন বিশেষ আকর্ষণ হিসেবে এই ভেন্যুটিতে হবে প্রমিলা দলের ম্যাচ। প্রমিলা দলের ফুটবল প্রীতি ম্যাচ হবে এই ভেন্যুটিতে। কবে হবে সেটা কিন্তু প্রচুর পরিমাণ মাইকিং এর মধ্য দিয়ে জানিয়ে দেওয়া হবে। মোস্তাফিজুর রহমান সম্রাট ভাই আপনাদের এই সেরা গোলদাতা যথারীতি ব্যারিস্টার মাহমুদ আল মামুন, প্রধান পৃষ্ঠপোষকতায় আব্দুর রহিম বেলাল, প্রধান ম্যাচ পরিচালক যিনি, শুভকামনা থাকবে তার জন্য।
এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি মহোদয় আমাদের সাথে যুক্ত রয়েছেন জনাব রুস্তম আলী মহোদয়, তার জন্য শুভকামনা থাকবে। সেই সাথে আমাদের স্টেজে গেস্ট অফ অনার অনারেবল চিফ গেস্ট হিসেবে যারা বসে রয়েছেন তাদের জন্য শুভকামনা। এই যাত্রায় কিন্তু ফ্রি কিক লাভ করেছেন পূর্বাশা ফুটবল একাডেমি কচুকাটা নীলফামারী। এই যাত্রায় কিন্তু ফ্রি কিকটা গ্রহণ করবার জন্য সেক্ষেত্রে কিন্তু প্রস্তুত রয়েছেন জুয়েল এবং এলিন রয়েছেন। দেখা যাক শেষ পর্যন্ত কে ফ্রি কিকটা গ্রহণ করবে। পূর্বাশা ফুটবল একাডেমি দলের পক্ষে ফ্রি কিক, সেক্ষেত্রে এলিম একেবারে বল চলে যায় দলীয় গোলরক্ষক বিশুর কবজায়। এরকম শট থেকে কিন্তু অন্তত পরাস্ত করা যাবে না। সেলিমের কবজে বল, সেলিম থেকে লম্বা করে দিয়েছেন হালিম। এছাড়া আউটসাইড ডোজ থেকে মধ্যমাঠে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় হালিম এখন পর্যন্ত রেখেছে নিয়ন্ত্রণে। হালিম চমৎকার ডেলিভারি, আক্রমণ প্রচলন করার চেষ্টা, বিপদ সীমানায় সালাউদ্দিন ইয়াসিন, গোল হয়ে গেল। এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে প্রথম চান্স পেয়েছিলেন সালাউদ্দিন। একেবারে সালাউদ্দিন প্রথম চান্সে গোল করতে পারেন নাই, সেকেন্ড চান্সে ইয়াসিন, দলটির তুরুপের তাসে ইয়াসিন তিনি কিন্তু গোল করে ফেললেন। 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়, ঢাকা মাঠে সমাজ কল্যাণ ক্রীড়া সংসদ মুখধারাই খেলোয়াড় সেই ইয়াসিন। ইতিমধ্যে কিন্তু ইয়াসিনের দেওয়া গেলে 1-0 গোলের ব্যবধানে অগ্রগামী। চমৎকার অ্যাসিস্ট ছিল সালাউদ্দিনের কাছ থেকে। যাত্রা কিন্তু প্রথমার্ধের খেলা সমাপ্তি হয়ে গেল, কেউ মাঠে প্রবেশ করবেন না। দর্শক বন্ধুরা, কেউ মাঠে প্রবেশ করবেন না, অল্প কিছুক্ষণের মধ্যে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে। যে যেখানে রয়েছেন সেখান থেকে সেই অবস্থা থেকে আবারও দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করবেন। রুফাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে যুক্ত রয়েছেন জনাব আব্দুল মান্নান, সিনিয়র সহসভাপতি বিএনপি 1 নং চিলাহাটি ইউনিয়ন, জনাব ফরিদুল ইসলাম আহ্বায়ক যুবদল, জনাব গালিব হোসেন মিঠু সদস্য সচিব যুবদল। আমাদের সাথে যুক্ত রয়েছেন জনাব আলম ইসলাম যুবদল, জনাব আনোয়ার হোসেন বুলেট যুবদলের নিবেদিত প্রাণ, জনাব বেলাল হোসেন আহ্বায়ক ছাত্রদল চিলাহাটি ইউনিয়ন, অত টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব রুস্তম আলী। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আরো যারা রয়েছেন, বিশেষ করে পঞ্চগড় জেলা রেফার্স স্টেশনের মোস্তাফিজুর রহমান সাবু ভাই, চুটেশ্বরের রাশেদুজ্জামান রাশেদ ভাই, মোখলেসুর রহমান দুলু স্যার চমৎকার মানুষ, রবিউল ইসলাম রবি ভাই রয়েছেন। সেই সাথে আরো যারা যুক্ত রয়েছেন ক্রিয়া অনুরাগী মানুষ, পরিতোষ শর্মা দাদার মতো সকলের জন্য শুভকামনা। মার্চেন্ট মাঠে যারা বড় ধরনের টুর্নামেন্ট আয়োজন করে সেই সাথে যুক্ত রয়েছেন সকলের জন্য শুভকামনা। চলে যাচ্ছি আরো একবার স্পন্সর প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে ছোট্ট একটা লিটিল সুইট পানি পানের বিরতিতে ধন্যবাদ জানাচ্ছি স্পন্সর আরব কেবল নেটওয়ার্ক, সেরা খেলোয়াড়ের জন্য আল রাজীব আপ্পি ভাই। একেবারে মাঠের দক্ষিণ প্রান্তে 20 টাকা দিয়ে একটা চেয়ার নিয়ে বসে বসে খেলাটি উপভোগ করছেন আলিম আল রাজীব আপ্পি ভাই। সেরা গোলদাতা স্পন্সর ব্যারিস্টার মাহমুদ আল মামুন হেমু, শুভকামনা থাকবে তাদের জন্য। চলে যাচ্ছি ছোট্ট একটা লিটিল সুইট পানি পানের বিরতিতে। মামুন জগটা মগটা নিয়ে আসো। এটা এই ফাইনালের আগেই হবে, এই আজকের সেমির পরেই হবে। সময় আমরা মাইকে গোলখানটা ইয়ার্কিতে হল গোলখান, হ্যাঁ গোলখান এখানে হওয়ার কোনো কথা এটা শোনা যাচ্ছে ঠিক আছে। মাইক্রোফোনটা অফ করে দে না, অফ করা আছে না? এই যে আজ দিবে ফাইনাল ডেবিং এর সাথে খেলা, তোমার ডোমারের সাথে হারিয়ে পানি আরো
আমার এটাই ভালো মাটির লোক মাটির তো বুঝা ভালো আর নাই না বোতলটা লোড করে দিতে আরে বাবা এদিকে আয় রে বারে নিয়ে আয় বক নিয়ে আয় পাগলা না এটা দিয়ে দে খাও তো একদিন নিয়ে দে না শর্ট ভাই প্রতিদিন পানি কিনে নিয়ে না এটা দিয়ে না এটা লাগবে এখানে ওইটা বোতল ভর্তি করে দিয় না কানো চলে না জ্ঞান বুদ্ধি কিছু তোমার শুধু দর্শক শুরুতে আরো একবার ধারাভাষ্য থেকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বিনোদনের বন্ধু শহীদুল ইসলাম শুভ। এখনই শুরু হয়ে যাবে দ্বিতীয়ার্ধের খেলা। দর্শক বন্ধুরা আপনারা উপভোগ করছেন ভালোগঞ্জ টিম লিজেন্ডের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট 2024-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। এখন পর্যন্ত হলুদ জার্সি এবং লাল জার্সি নিয়ে টুনিরহাট অটোবাইক সমিতি তারা কিন্তু 1-0 গোলের ব্যবধানে অগ্রগামী। শুধু দর্শক আপনারা মনে রাখবেন এই টুর্নামেন্ট উপলক্ষে ভালোগঞ্জ টিম লিজেন্ডের আয়োজনে এই টুর্নামেন্ট উপলক্ষে বিশেষ আকর্ষণ এই ভেন্যুটিতে হবে প্রমিলা দলের ম্যাচ, মহিলা দলের প্রীতি ম্যাচ হবে এই ভেন্যুটিতে। অবশ্যই সেই ম্যাচটির দিন তারিখ আপনাদের জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই দ্বিতীয়ার্ধে শুরুটি করবার জন্য মধ্যমাঠে প্রধান ম্যাচ পরিচালক যথারীতি আব্দুর রহিম বেলাল, সহকারী হিসেবে আশিকুর রহমান অলি এবং মাসুম বিল্লাহ। এখনই শুরু হয়ে যাবে দ্বিতীয়ার্ধের খেলা। আগাম আমন্ত্রণ জানাচ্ছি দর্শক বন্ধু আপনাদের। আগাম আমন্ত্রণ মনে রাখবেন আগামীকাল আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের শান্তিরহাট পামুলি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের 3 নম্বর ম্যাচ। একাধিক ঢাকা মাঠের তারকা খেলোয়াড়দের নিয়ে সে ম্যাচটিতে ছুটে আসবেন বোদা ফুটবল একাডেমি, সিদ্দিকুর রহমান সিদ্দিক বাহিনী। তাদেরকে আতিথ্য দেওয়ার জন্য করতোয়া কুরিয়ার সার্ভিস বগুড়া। এই ম্যাচটা কিন্তু হবে শান্তিরহাট পামুলি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সবুজ গালিচায়। এখনই মধ্যমাঠে প্রধান ম্যাচ পরিচালকের কিক অফ থেকে শুরু হয়ে যাবে দ্বিতীয়ার্ধের খেলা। যখন পালাবদল হয়ে গেল মাঠের পূর্ব প্রান্তে, এখন যে দলটি রয়েছে মাঠের পূর্ব প্রান্তে দলটি টুনিরহাট অটোবাইক সমিতি। ধন্যবাদ জানাচ্ছি টিম ম্যানেজার রুমেল ভাই। মাঠের পশ্চিম প্রান্তে যথারীতি সাদা এবং নীল রঙের জার্সি নিয়ে যে দলটি রয়েছে পূর্বাশা ফুটবল একাডেমি কচুকাটা নীলফামারী। এখনই প্রধান ম্যাচ পরিচালকের কিক অফ থেকে শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। সেন্টার হয়ে গেল জুয়েলের কবজে বল, জুয়েল থেকে এলিম লম্বা করে শটটা গ্রহণ করেছেন। এলিন থেকে আবার প্রতিপক্ষ মজিবুরের কবজে বল, মজিবুর থেকে বুলবুল দিয়েছেন রাইটের প্রান্ত শিপনের কবজে বল, শিপন লম্বা করে ডেলিভারি করেছেন, ক্লিয়ার করেছেন, কিন্তু সেক্ষেত্রে সেলিম থেকে বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। আজকে দুই দলে ফুটবলের মোকাবেলায় কিন্তু করছেন দুই ভাই, বিশেষ করে জয়পুরহাট থেকে ছুটে আসা এলিম এবং সেলিম দুই ভাই দুর্দান্ত খেলছেন দুই দলে। লম্বা করে এই যাত্রা কিন্তু সেক্ষেত্রে একেবারে অবৈধ ট্যাকেল হয়ে গেল। প্রধান ম্যাচ পরিচালক একা আব্দুর রহিম বেলাল তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিলেন। এই প্রধান ম্যাচ পরিচালক প্রচুর পরিমাণ মলা ঢেলা মাছ এবং সবুজ শাকসবজি খেয়ে থাকেন। তার দৃষ্টি একেবারে বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ, শক্ত হাতে কিন্তু তিনি 22 জন খেলোয়াড়কে শাসন করে থাকেন। এই যাত্রা কিন্তু অবৈধ ট্যাকেল জনিত কারণে ফ্রি কিক সম্পদ লম্বা করে ফ্রি কিক গ্রহণ করেছেন সম্পদ, চমৎকার হেড করেছেন সেলিম থেকে আরো একবার হেড করেছেন প্রতিপক্ষ। নাও ওয়ান্স অ্যাগেন এই যাত্রার স্বাধীন আর এই প্রচেষ্টা থেকে সেলিম লম্বা করে ক্লিয়ার করবার চেষ্টা মতো মাঠে মুন্নার কবজে বল, মুন্না থেকে হালিম কেড়ে নিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে বুলবুল ব্যাটের প্রান্তে ব্যাকবলি করবার চেষ্টা ছিল, কিন্তু সেক্ষেত্রে রাব্বি হ্যারি
রবি হ্যারি থেকে চমৎকার শট হেড করেছেন বুলবুল। এই যাত্রা কিন্তু স্টপার ব্যাক পজিশনে নাজমুল ডেলিভারি করেছেন। আর একবার ইয়াসিন একমাত্র গোলদাতা দলের পক্ষে, সেক্ষেত্রে কিন্তু রাখতে পারেন নাই। শিপন কেড়ে নিয়েছেন, শিপন থেকে সম্পদ, সম্পদ থেকে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় জুয়েল, জুয়েল থেকে সতীর্থ খেলার উদ্দেশ্যে দেবার চেষ্টা ছিল, কেড়ে নিয়েছেন প্রতিপক্ষ হালিম। হালিমের কবজে বল, হালিম চমৎকার ডেলিভারি থেকে আরেকবার বিপদ সীমানায় মুন্না, বল চলে যায় সরাসরি একেবারে গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে, যাতে গোল কিক। মাঠের পশ্চিম প্রান্তে পূর্বাশা ফুটবল একাডেমি কচুকাটা নীলফামারী দলের পক্ষে দলীয় গোলরক্ষক কিন্তু সেক্ষেত্রে আবির। এখন পর্যন্ত আবির ছোট্ট করে দিয়েছেন সম্পদের উদ্দেশ্যে, সম্পদ জল ঢাকা দলের নির্ভরযোগ্য স্টপার ব্যাক। সম্পদ থেকে আরো একবার আবির, আক্রমণ থেকে লম্বা করে শটটা ক্লিয়ার করেছেন আবির, যাতে কিন্তু ছোট্ট করে হেড করেছেন সেক্ষেত্রে শিমুল। আরো একবার শট, ঝড় শটটা গ্রহণ করেছিলেন সেক্ষেত্রে একজন খেলোয়াড় একটু আঘাত পেয়ে মাঠে বসে পড়েছেন। আমরা আশা করবো তার আঘাত তেমন গুরুতর হবে না। যাত্রা কিন্তু গোল কিক আসবে সেক্ষেত্রে পূর্বাশা ফুটবল একাডেমি কচুকাটা নীলফামারীর কাছ থেকে। দলের পক্ষে স্টপার ব্যাক পজিশনে সম্পদ, 2 নম্বর জার্সিধারী খেলোয়াড়। এই সম্পদ জল ঢাকা ক্রীড়া পরিষদের হয়ে নিয়মিত খেলে থাকেন। সে সম্পদ লম্বা করে শটটি গ্রহণ করেছেন সম্পদ, সম্পদ থেকে আবার হালিম। যাত্রায় কিন্তু আড়াআড়ি প্রচেষ্টা থেকে এলিম, এলিমের কবজে বল, এলিম থেকে শিপন রেখেছে নিয়ন্ত্রণে পূর্বাশা ফুটবল একাডেমি। আর একবার স্বাধীন, স্বাধীন, স্বাধীন থেকে এলিমের কবজে বল, এলিম, এলিম থেকে লম্বা করে ডেলিভারি করবার চেষ্টা, কেড়ে নিয়েছেন সবুজ, সবুজ থেকে হালিমের কবজে বল টুনিরহাট অটো বাইক সমিতি দলের পক্ষে। চমৎকার আড়াআড়ি প্রচেষ্টা থেকে নাম সেকেন্ড যাত্রায় জুয়েল, জুয়েল থেকে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় মিলু। এই মিলু সম্পূর্ণ নামটা হচ্ছে জাহিদ হাসান মিলু। আবার জুয়েলের কবজে বল, জুয়েল লম্বা করে ডেলিভারি করেছেন রাইটের প্রান্ত 10 নম্বর জার্সি নিয়ে, একেবারে স্বাধীনের কবজে বল, স্বাধীন রায় লম্বা করে শট, স্বাধীন রায়, সেলিম হেড করে ক্লিয়ার করেছেন শিপনের কবজে বল, শিপন চমৎকার শট থেকে আরেকবার বিপদ সীমানায় দলীয় গোলরক্ষক বিশু নিয়েছেন নিজের নিয়ন্ত্রণে। বিশু থেকে থ্রোয়িং 11 নম্বর জার্সিধারী সালাউদ্দিন আরফানের কবজে বল, সালাউদ্দিন আরফান লম্বা করে শটটা গ্রহণ করেছেন একেবারে। এই যাত্রায় কিন্তু ছুটে গিয়েছেন সেক্ষেত্রে হালিম। প্রধান ম্যাচ পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। অফসাইড জনিত কারণে ফ্রি কিক হবে। বাহির থেকে কেউ কথা বলবেন না, সিদ্ধান্ত নেবার জন্য প্রধান ম্যাচ পরিচালক সহকারী ম্যাচ পরিচালক রয়েছেন। ফুটে শটটা গ্রহণ করেছেন আলী, আলী থেকে মুজিবুরের কবজে বল, মুজিবুর নিচে আউটসাইড ডোজ থেকে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা মুজিবুর, মুজিবুর থেকে দিয়েছেন কিন্তু মিলুর উদ্দেশ্যে, মিলু, মিলু থেকে আবার মুজিবুর রেখেছেন নিয়ন্ত্রণে, মুজিবুর থেকে এলিম। এই যাত্রায় ভুল পাস থেকে কেড়ে নিচ্ছেন হালিম লম্বা করে। ওয়ান সেকেন্ড সম্পদ, সম্পদ থেকে মুন্না রিফ্লেকশন থেকে আরো একবার কিন্তু অফসাইড হয়ে গেল, আরো একবার অফসাইডের ফাঁদে পড়েছেন সেক্ষেত্রে কিন্তু ইয়াসিন। অফসাইড জনিত কারণে ফ্রি কিক, ফ্রি কিক থেকে শিপনের কবজে বল, শিপন, শিপন থেকে ভুল পাস, বল চলে যায় প্রতিপক্ষ সেলিমের কবজে বল। এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে টুনিরহাট অটো বাইক সমিতি দলের পক্ষে সেলিম, সেলিম থেকে হালিম, হালিম থেকে ছোট্ট করে মাইনাস হ্যারি রাব্বি লম্বা করে শট করেছেন রাব্বি মধ্যমাঠে। আর একবার কিন্তু সালাউদ্দিন আরফান, সালাউদ্দিন আরফান থেকে কেড়ে নেবার চেষ্টা, কেড়ে নিয়েছেন কিন্তু সেক্ষেত্রে নামান সেকেন্ড 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় একেবারে দিয়েছিলেন। আর একবার আক্রমণের প্রচন্ড করবার চেষ্টা, সালাউদ্দিন শট, বল চলে যায় সরাসরি একেবারে গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। এই যাত্রায় কিন্তু গোল কিক, গোল কিক আসবে পূর্বাশা ফুটবল একাডেমির কাছ থেকে। দর্শক বন্ধুরা জানিয়ে রাখছি খেলার ফলাফল, যারা আমাদের পঞ্চগড় আপডেট নিউজের পর্দায় রয়েছেন, যারা আমাদের এমডি রুবেল ইসলাম ভাইয়ের ফেসবুক পেজের পর্দায় রয়েছেন, আপনারা মনে রাখবেন খেলার ফলাফল। মাঠের পূর্ব প্রান্তে রয়েছেন টুনিরহাট অটো বাইক সমিতি, তারা কিন্তু একমাত্র গোলদাতা দলের পক্ষে আসছেন। অপরদিকে পূর্বাশা ফুটবল একাডেমি কচুকাটা নীলফামারী মালিক বাহিনী তারা কিন্তু 0 নামান সেকেন্ড ইয়াসিনের কবজে বলে আছেন, আক্রমণ প্রচারণা করবার চেষ্টা। এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে বল চলে যায় দলীয় গোলরক্ষক আবিরের কবজায়। দর্শক বন্ধুরা পক্ষে বিপক্ষে আওয়াজ তুলতে হবে, আপনাদের আওয়াজ কোথায়? জুয়েলের কবজে বল, পূর্বাশা ফুটবল একাডেমি জুয়েল দলের পক্ষে থেকে ভুল পাস কেড়ে নিয়েছেন কিন্তু সেক্ষেত্রে মুন্না। এখন পর্যন্ত মুন্না, কাকে দেবেন? মুন্না, মুন্না থেকে ছোট্ট করে দিয়েছেন, আর একবার বিপদ সীমানায়, ওহো নাও ওয়ান সেকেন্ড সালাউদ্দিন। এই যাত্রায় সালাউদ্দিন
আরো একটা সুবর্ণ সুযোগ গোল করতে পারলেন না। প্রথম অবস্থায় ইয়াসিন, গোলরক্ষক আবির কিন্তু পরাস্ত করে দিয়েছিলেন ইয়াসিনকে। স্টপার ব্যাক পজিশনে সম্পদ লম্বা করে শটটা গ্রহণ করেছেন, চমৎকার পুশ করেছেন কিন্তু সেক্ষেত্রে সেলিম আড়ারি প্রচেষ্টা থেকে আরেকবার ইয়াসিনের কবজে বল, ইয়াসিন ইনসাইড আউটসাইড ডোজ থেকে বিপদ সীমানায় ইনটু দ্য অ্যাটাক। ইয়াসিনের কবজে বল, আক্রমণ ভাগে দুর্দান্ত শটটা গ্রহণ করেছিলেন, সেক্ষেত্রে বল চলে যায় সরাসরি একেবারে গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। আক্রমণ, পাল্টা আক্রমণ, অ্যাটাক, কাউন্টার অ্যাটাক থেকে দুর্দান্ত প্রাণবন্ত ম্যাচ উপভোগ করছেন আপনারা দর্শক বন্ধুরা। ভালাগঞ্জ টিম লিজেন্ডের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট 2024-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। ইতিমধ্যে আপনারা জানেন প্রথম সেমিফাইনাল ম্যাচে একেবারে হিমালয় ফুটবল একাডেমি দেবীগঞ্জ তারা কিন্তু জয়লাভ করে ফাইনালের টিকিট কনফার্ম করেছেন। আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ মোকাবেলা করছে। আর একবার কিন্তু সেক্ষেত্রে চমৎকারভাবে রেখেছে নিয়ন্ত্রণে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় মেরাজ থেকে 10 নম্বর জার্সিধারী অবশেষে নিতে পারেন নাই, বল চলে যায় গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। সহকারী ম্যাচ পরিচালক জানিয়েছেন কর্নার কিক। দর্শক বন্ধুরা, কর্নার মানে হাফ চান্স থেকে ফুল চান্সে কনভার্ট করবার জন্য দলের পক্ষে ছুটে গেছেন 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়। সেক্ষেত্রে কিন্তু কর্নার কিকটি গ্রহণ করবার জন্য স্বাধীন লম্বা করে শটটা গ্রহণ করেছে স্বাধীন, বিপদ সীমানায় গোলরক্ষক বিশু বেরিয়ে এসে ক্লিয়ার করে দিয়েছেন। আর এই প্রচেষ্টা থেকে কেড়ে নেবার চেষ্টা মুন্না, শিপন থেকে এলিমের কবজে বল এলেন জয়পুরহাট দলের পক্ষে, দুঃখিত জয়পুরহাটের যুবরাজ দিয়েছেন কিন্তু কেড়ে নিয়েছেন হালিম ইনসাইড আউটসাইড ডোজ থেকে হালিম চমৎকার ভাবে ছুটে যাচ্ছেন, হালিমের কবজে বল হালিম থেকে সালাউদ্দিন আরফান রাইটার প্রান্তটাকে ব্যবহার করবার চেষ্টা 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় সালাউদ্দিন এখন পর্যন্ত রেখেছেন নিয়ন্ত্রণে ছোট্ট করে মাইনাস থেকে সবুজের কবজে বল সবুজ থেকে সেক্ষেত্রে ইয়াসিন বিপদ সীমানায়, ওহো এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে গোলরক্ষক আবির। দর্শক বন্ধুরা মনে রাখবেন এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আগে এই ভেন্যুতে বড় ধরনের একটা মহিলা দলের ফুটবল প্রীতি ম্যাচ রয়েছে। অবশ্যই সেই ম্যাচটিতে আপনারা ছুটে আসবেন। আরফাকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। স্পন্সর প্রতিষ্ঠান এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আরফ কেবল নেটওয়ার্ক আল রাজীব আপ্পি স্পন্সর করেছেন। যথারীতি সেরা গোলদাতার জন্য স্পন্সর ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু, তার জন্য শুভকামনা চমৎকারভাবে দিয়েছিলেন, কেড়ে নিয়েছেন কিন্তু সেক্ষেত্রে সম্পদ এখন পর্যন্ত কিন্তু সেক্ষেত্রে সম্পদের কবজে বল সম্পদ রেখেছেন নিয়ন্ত্রণে লম্বা করে দিয়েছেন সম্পদ থেকে স্বাধীন কেড়ে নিয়েছেন এলিনের কবজে বল এলিন থেকে সিদ্দিক, প্রতিপক্ষ সিদ্দিক কেড়ে নিয়েছিলেন। আর একবার সম্পদের কবজে বল রেখেছেন নিয়ন্ত্রণে সম্পদ লম্বা করে ডেলিভারি ছোট্ট করে হেড করেছেন নাজমুল আড়াআড়ি প্রচেষ্টা থেকে অবৈধ ট্যাকেল। একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে, প্রধান ম্যাচ পরিচালক স্যার এলিন শিপন মাঠের বাইরে চলে আসবে শিপন। পূর্বাশা ফুটবল একাডেমি কচুকাটা নীলফামারী দলের পক্ষে শিপন বাহিরে চলে আসবে, মাঠে প্রবেশ করবে বিলাস। একজন খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে স্যার ভাই তোমরা দয়া নরে না তোমার তখন প্লেয়ার চেয়ে যাবে তুমি এখানে চলে আসবে। শুধু দর্শক যারা আমাদের পঞ্চগড় আপডেট নিউজের পর্দায় রয়েছেন, যারা আমাদের এমডি রুবেল ইসলাম ভাই ফেসবুক পেজের পর্দায় রয়েছেন, আপনারা উপভোগ করছেন দেবীগঞ্জ উপজেলার ভাওলাগঞ্জ হাজী আজহারউদ্দিন দ্বিমুখ উচ্চ বিদ্যালয় থেকে টিম লিজেন্ডের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট 2024-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে অগ্রগামী বাবা করে দিয়েছেন রাইটের প্রান্তে মেরাজ, ছুটে যাচ্ছেন কিন্তু সেক্ষেত্রে মেরাজ রাইটিং প্রান্ত থেকে আক্রমণ প্ররোচনা করবার জন্য এখন পর্যন্ত মেরাজের কবজে বল ইনসাইড আউটসাইড ডোজ থেকে মেরাজ লম্বা করে শটটা গ্রহণ করেছেন, কেড়ে নিয়েছেন সিদ্দিক থেকে আবার এলিনের কবজে বল এলিন থেকে কেড়ে নেবার চেষ্টা এখন পর্যন্ত 1 সেকেন্ড স্বাধীন থেকে এলিন বিপদ সীমানায় ছোট্ট করে খানিকটা জটলা থেকে কেড়ে নিয়েছেন হালিমের কবজে বল চমৎকার ডেলিভারি নাও 1 সেকেন্ড সালাউদ্দিন এই যাত্রায় কিন্তু ক্লিয়ার করেছেন আবির। আবারও এই যাত্রায় শিমুলের কবজে বল প্রতিপক্ষ শিমুল বিপদ সীমানা থেকে মুজিবুর ইনসাইড আউটসাইড ডোজ থেকে চমৎকার ভাবে আবার কেড়ে নেবার চেষ্টা সেক্ষেত্রে শিমুল আক্রমণ পাল্টা আক্রমণ দুর্দান্ত প্রাণবন্ত ম্যাচ
আবার সম্পদের কবজা বল সম্পদ থেকে দিয়েছেন চমৎকার যোগান মিলু। 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় বোদা উপজেলা ফুটবল একাডেমির প্যাকেজ। আধারি প্রচেষ্টা থেকে আরো একবার জুয়েল, বল চলে যায় সরাসরি 500 রেখে অতিক্রম করে সীমানার বাহিরে। শুধু দর্শক আরো একবার জানিয়ে রাখছি খেলার ফলাফল। মাঠে হলুদ এবং লাল রঙের জার্সি নিয়ে যে দলটা রয়েছে টুনিরহাট অটোবাইক সমিতি, এ দলের টিম ম্যানেজার ধন্যবাদ জানাচ্ছি রুমেল ভাইকে, সাবিদুল ভাই, পরিত শর্মা দাদা, তাদের জন্য শুভকামনা। অপর প্রান্তে মাঠের পশ্চিম প্রান্তে যে দলটি রয়েছে দলটি কিন্তু পূর্বাশা ফুটবল একাডেমি নীলফামারী, তারাও কিন্তু 0। টুনিরহাট অটোবাইক সমিতি 1, অপরদিকে পূর্বাশা ফুটবল একাডেমি কচুকাটা নীলফামারী তারা কিন্তু 0-1 গোলের ব্যবধানে দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করছেন আপনারা। অবৈধ ট্যাকেল জনিত কারণে ফ্রি কিক গ্রহণ করবার জন্য সেক্ষেত্রে প্রস্তুত রয়েছেন আলী, লম্বা করে শটটা গ্রহণ করেছেন আলী থেকে চমৎকার হেড, বুলবুল আবার ক্লিয়ার করেছেন কিন্তু সেক্ষেত্রে রাব্বি হ্যারি, ইনসাইড আউটসাইড ডোজ থেকে মুন্নার কবজা বল মুন্না, আর প্রচেষ্টা থেকে আরেকবার হেড করেছেন বুলবুল থেকে এলিন, জয়পুরহাটের যুবরাজ, চমৎকার হেড, আর প্রচেষ্টা থেকে এখন পর্যন্ত লম্বা করে শটটা গ্রহণ করেছেন বুলবুল, ছোট্ট করে হেড করেছেন নাজমুল, আর প্রচেষ্টা থেকে সিদ্দিক, চমৎকার শট, সিদ্দিক থেকে আরেকবার বিপদ সীমানায়, যাত্রায় দলীয় গোলরক্ষক আবির বেরিয়ে এসে ক্লিয়ার করে দিয়েছেন। বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। শুধু দর্শক মনে রাখবেন এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটির আগে এই ভেন্যুটিতে বড় ধরনের একটা প্রমিলা প্রীতি ম্যাচের আয়োজন করা হবে। জুয়েলের কবজা বল ইনসাইড আউটসাইড ডোজ থেকে জুয়েল, আক্রমণ প্রচার করবার চেষ্টা, জুয়েল শট নিয়েছিলেন, বল চলে যায় সরাসরি একেবারে বল পোস্টের উপর দিয়ে। জুয়েল দেবীগঞ্জ থেকে ছুটে এসেছেন ঢাকা মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলেছিলেন। বল চলে যায় সরাসরি একেবারে গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে গোল কিক। স্টপার ব্যাক পজিশন থেকে সেলিম লম্বা করে শটটা গ্রহণ করেছেন, উদ্দেশ্য কিন্তু সেক্ষেত্রে চমৎকার ভাবে ক্লিয়ার করেছেন প্রতিপক্ষ। আবারও স্বাধীনের কবজা বল আক্রমণ প্রচনা করবার চেষ্টা স্বাধীন, ইনসাইড আউটসাইড ডোজ থেকে আবারও কেড়ে নিচ্ছেন নাজমুলের কবজা বল নাজমুল থেকে সবুজ, চমৎকার খেলছেন মুজিবুর, পূর্বাশা ফুটবল একাডেমি দলের পক্ষে মুজিবুর থেকে চমৎকার ভাবে দিয়েছেন বুলবুলের উদ্দেশ্যে, চমৎকার চেস থেকে প্রতিপক্ষ আরেকবার কেড়ে নিয়েছেন, আরেকবার বিপদ সীমানায় কিন্তু সেক্ষেত্রে জুয়েল ইনসাইড আউটসাইড ডোজ থেকে যাত্রা স্টপার ব্যাক পজিশনে সেলিম, একেবারে বিলাসের কবজা বল, সাবস্টিটিউট খেলোয়াড় বিলাস রাখতে পারলেন না, বুলবুল থেকে আবার বিলাস চমৎকার ভাবে দিয়েছিলেন এলিমের উদ্দেশ্যে রাইটের প্রান্ত থেকে সেক্ষেত্রে আক্রমণ প্রচনা করবার চেষ্টা, চমৎকার ক্রস হেড করবার চেষ্টা ছিল, আবারও কিন্তু সেক্ষেত্রে হালিম, সালাউদ্দিন আরফান লম্বা করে ডেলিভারি করেছেন কিন্তু সেক্ষেত্রে বল চলে যায় প্রতিপক্ষের কবজায়, ছোট্ট করে হেড থেকে এই যাত্রা কিন্তু সেক্ষেত্রে আবির নিয়েছেন নিজের নিয়ন্ত্রণে। এই যাত্রা প্রধান ম্যাচ পরিচালকের বাসির কল, প্রধান ম্যাচ পরিচালক সহকারী ম্যাচ পরিচালক সেক্ষেত্রে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন। যাত্রায় প্রধান ম্যাচ পরিচালক গোলরক্ষক আবিরকে হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন, আবির একেবারে ডি বক্সের বাহিরে এসে বলটি ধরা যাবে না, আবির দলীয় গোলরক্ষকের জন্য নির্দিষ্ট ডি বক্স রয়েছে সেখান থেকে ধরতে হবে। এই যাত্রায় কিন্তু একেবারে বিপদ সীমানা থেকে ফ্রি কিক এট দিস মোমেন্ট, নাও ফ্রি কিক, ডেঞ্জারাস পজিশন, একেবারে বিপদ সীমানা থেকে ফ্রি কিকটা লাভ করেছে সেক্ষেত্রে টুনিরহাট অটোবাইক সমিতি। প্রতিপক্ষের একটা হিউম্যান ওয়াল, মানব প্রাচীর তৈরি করেছেন, শটটি গ্রহণ করবার জন্য 7 নম্বর জার্সিধারী দলীয় ক্যাপ্টেন সিদ্দিক রয়েছেন। এই সিদ্দিক আগামীকাল শান্তিরহাট মাঠে তার নিজস্ব দল বোদা ফুটবল একাডেমি খেলবে কর্তা কুরিয়ার সার্ভিস বগুড়া দলের বিপক্ষে। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শান্তিরহাট পামুলির মাঠে। যাত্রায় শটটি গ্রহণ করবার জন্য একেবারে প্রস্তুত রয়েছেন ইয়াসিন, চমৎকার শট বিপদ সীমানায়, ওহো আবারও মুন্না। এই যাত্রায় কিন্তু গোলরক্ষক আবির ছিলেন কান্ডারির ভূমিকায়। নিঃসন্দেহে দুর্দান্ত ম্যাচ উপভোগ করছেন আপনারা।
আক্রমণ পাল্টা আক্রমণ থেকে এখন পর্যন্ত পূর্বাশা ফুটবল একাডেমি কচুকাটা নীলফামারী তারা কিন্তু 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে। সেলিমের কবজা বল, সেলিম থেকে লম্বা করে শটটা গ্রহণ করেছিলেন, দিয়েছেন কিন্তু সেক্ষেত্রে শিমুলে ছোট্ট করে হেড করেছেন মিলু থেকে জুয়েলের কবজা বল, জুয়েল থেকে দিয়েছেন স্বাধীন, আক্রমণ প্ররোচনা করবার চেষ্টা মুজিব, কেড়ে নিয়েছেন সেলিম থেকে এলিম থেকে আবার জুয়েল, ইনসাইড আউটসাইড ডোজ থেকে এলিন, কেড়ে নিয়েছেন এলিমের কবজা বল পূর্বাশা দলের পক্ষে। নাও 1 সেকেন্ড মুজিবর, আক্রমণ প্ররোচনা করবার চেষ্টা, আর একবার জুয়েল থেকে রাইটের লেফটের প্রান্তে 7 নম্বর জার্সি 8 নম্বর জার্সি আবার মুজিবুরের কবজা বল, মুজিবুরের শট, দলীয় গোলরক্ষক একেবারে সেক্ষেত্রে কিন্তু ছিলেন একেবারে বিশু, বলের লাইনে ছিলেন বিশু। এই বিশু ছুটে এসছেন কিন্তু সেক্ষেত্রে আইডিয়াল ফুটবল ক্লাব রানীর বন্দর থেকে, দিনাজপুরের চিরির বন্দরের সেই রানীর বন্দর থেকে ছুটে আসা গোলরক্ষক বিশু আবারও চমৎকার ডেলিভারি করেছিলেন, কেড়ে নিয়েছেন সেক্ষেত্রে সেলিম, জয়পুরহাটের যুবরাজ সেলিম থেকে একেবারে এলিম, এই সেলিমের ছোট ভাই এলিম দিয়েছেন কিন্তু রাইটের প্রান্তে, আর একবার মেরাজদের কবজা বল, মেরাজ থেকে কেড়ে নিয়েছেন মুন্না থেকে ভুল পাস, 1 সেকেন্ড বুলবুল ভাসানো বল থেকে বিপদ সীমানায় হেড করেছেন নাজমুল থেকে, আর একবার কিন্তু সেক্ষেত্রে হারারি প্রচেষ্টা থেকে অবৈধ ট্যাকেল হয়ে গেল, অবৈধ ট্যাকেল জনিত কারণে ফ্রি কিক, এই যাত্রায় ফ্রি কিক লাভ করেছেন কিন্তু সেক্ষেত্রে পূর্বাশা ফুটবল একাডেমি কচুকাটা নীলফামারী। দর্শক বন্ধুরা, আরো একবার আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখছি খেলার ফলাফল। মাঠের পূর্ব প্রান্তে যে দলটি রয়েছে অটো বাইক সমিতি টুনিরহাট, তারা কিন্তু একমাত্র গোলদাতা দলের পক্ষে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইয়াসিন। অপর প্রান্তে নীলফামারী পূর্বাশা ফুটবল একাডেমি, তারা কিন্তু 1-0 গোলের ব্যবধানে এখন পর্যন্ত অগ্রগামী টুনিরহাট অটো বাইক সমিতি। ধন্যবাদ জানাচ্ছি দলের টিম ম্যানেজার, একেবারে চমৎকার মানুষ রুমেল ভাই, তার জন্য শুভকামনা থাকবে। দলের সাবিদুল ভাই, তার জন্য শুভকামনা। টুনিরহাট ক্রীড়া অনুরাগীর অন্যতম প্রাণ ভোমরা পরিত শর্মা আজকে ছুটে এসেছেন, শুভকামনা থাকবে তার জন্য। মোস্তাফিজুর রহমান সাবু ভাই, প্রিয় একজন মানুষ, রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক। রেফারি অ্যাসোসিয়েশন থেকে ছুটে এসেছেন রাশেদুজ্জামান রাশেদ ভাই, তার জন্য শুভকামনা। মুখলেসুর রহমান দুলু স্যার রয়েছেন, তার জন্য শুভকামনা। চমৎকার ভাবে শটটি গ্রহণ করেছেন, রিফ্লেকশন হয়ে গেল বিপদ সীমানায়, এখন পর্যন্ত এলেম বার পোস্টে লেগে প্রতিহত, একেবারে টিম ম্যানেজারের মাথায় হাত, কিছু সাপোর্টারের মাথায় হাত, কিছু সাপোর্টার বলছেন কপাল খারাপ। দেখা যাক এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে নাজমুল লম্বা করে শটটা গ্রহণ করেছেন, নাজমুল চমৎকার চেস্ট, সম্পদ থেকে বুলবুলের কবজা বল কেড়ে নিয়েছেন হালিম থেকে স্টোপার ব্যাক পজিশনে আলী থেকে আবার মুজিবুরের কবজা বল, মুজিবুর চমৎকার ভাবে দিয়েছিলেন। এই যাত্রায় কিন্তু নাজমুল লম্বা করে শট ক্লিয়ার করে দিয়েছেন। দর্শক বন্ধুরা, একেবারে দেখতে দেখতে দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে রয়েছি আমরা। দেখা যাক, এখন পর্যন্ত কিন্তু 1-0 গোলের ব্যবধানে অগ্রগামী টুনিরহাট। লম্বা করে দিয়েছিলেন আর প্রচেষ্টা থেকে সেক্ষেত্রে ক্লিয়ার করবার চেষ্টা আলী, কেড়ে নেবার চেষ্টা কিন্তু সেক্ষেত্রে আর একবার ইয়াসিন থেকে সালাউদ্দিন আরফান, আক্রমণ প্ররোচনা করবার চেষ্টা, অবশেষে কিন্তু সেক্ষেত্রে ক্লিয়ার করে দিয়েছেন। আপনারা বলটা দিয়ে সহযোগিতা করবেন, যারা বাহিরে রয়েছেন দয়া করে বল দিয়ে সহযোগিতা করবেন। দুর্দান্ত সাউন্ড সিস্টেম দর্শক বন্ধুরা, আপনাদের এই ভেন্যুটিতে যার কথা বলতে হবে, বিশ্বস্ত সাউন্ড সিস্টেম, সুজন সাউন্ড সিস্টেম, বিয়ে বাড়ি, একেবারে ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, ওয়াজ মাহফিলের জন্য বিশ্বস্ত সাউন্ড সিস্টেম সুজন সাউন্ড সিস্টেম, বাহুলাগঞ্জ কলেজ রোড এবং টুকরা ভাষা, অবশ্যই যোগাযোগ করতে পারেন। যাত্রা কিন্তু কর্নার কিক লাভ করেছেন টুনিরহাট অটো বাইক সমিতি, চমৎকার রিফ্লেকশন হয়ে গেল, সম্ভবত থ্রোয়িং। সবুজের কবজা বল, সবুজ থেকে কেড়ে নিয়েছেন মিলু থেকে মুজিবুর, চমৎকার যোগান মুজিবুর থেকে মেরাজ মাঠে, এখন পর্যন্ত মেরাজের ভুল পাস থেকে নাজমুল ছোট্ট করে ক্লিয়ার করে দিয়েছেন। সিদ্দিক এখন পর্যন্ত নিয়েছেন নিজের নিয়ন্ত্রণে, সিদ্দিক থেকে আরেকবার ইয়াসিন, আক্রমণ প্ররোচনা করবার চেষ্টা, ইয়াসিনের শট সরাসরি একেবারে
গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। এই যাত্রায় কিন্তু গোল কিক আসবে পূর্বাশা ফুটবল একাডেমির কাছ থেকে। পূর্বাশা ফুটবল একাডেমি দলীয় গোলরক্ষক আবির একটা গোল হজম করেছেন আজকে। আবারও কিন্তু সেক্ষেত্রে ইয়াসিন থেকে সালাউদ্দিন আরফানের কবজা বল চলে যায় সরাসরি গোলরক্ষক আবিরের কবজায়। লম্বা করে শটটা গ্রহণ করেছেন আবির থেকে হালিম। এই হালিম দুর্দান্ত খেলছেন আজকে। আবার জুয়েল থেকে মুজিবুর, জার্সি নাম্বার 11 নিয়ে দলের পক্ষে মুজিবুর, ইনসাইড আউটসাইড ডোজ থেকে মুজিবুরের কবজা বল। মুজিবুর কাকে দেবেন? মুজিবুর ছোট্ট করে দিয়েছেন সেক্ষেত্রে এলিম রাইটার প্রান্তে। এই যাত্রায় মেরাজ লম্বা করে শটটা গ্রহণ করেছেন মেরাজ থেকে নাজমুলের হেড, চমৎকার ভাবে জুয়েলের কবজা বল। জুয়েল থেকে নাজমুল, চমৎকার শটটি গ্রহণ করেছেন নাজমুল। বল চলে যায় আবির, চমৎকার চেস থেকে আবির এখন পর্যন্ত রেখেছেন নিয়ন্ত্রণে। ইনসাইড আউটসাইড ডোজ থেকে আবির ক্লিয়ার করে দিয়েছেন। বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। আসবে থ্রোয়িং। থ্রোয়িং করবার জন্য শিমুল থেকে মধ্য মাঠে দলে ক্যাপ্টেন সিদ্দিক, চমৎকার মাইনাস থেকে আরো একবার কিন্তু সেক্ষেত্রে কেড়ে নেবার চেষ্টা নাজমুল। আর প্রচেষ্টা থেকে বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। আসবে থ্রোয়িং কিন্তু পূর্বাশা ফুটবল একাডেমির কাছ থেকে দলের পক্ষে লেফটের প্রান্তে। এখন পর্যন্ত বিপদ সীমানায় স্বাধীন থেকে সেক্ষেত্রে সেলিম ছোট্ট করে হেড করেছিলেন। আরেকবার বিপদ সীমানায় এলিম থেকে সেলিম, অবৈধ ট্যাকেল হয়ে গেল। বলের কাছাকাছি জায়গায় ছিলেন প্রধান ম্যাচ পরিচালক আব্দুর রহিম বেলাল। বলের কাছাকাছি জায়গা থেকে তিনি কিন্তু জানিয়েছেন অবৈধ ট্যাকেল জনিত কারণে ফ্রি কিক। দর্শক বন্ধুরা মনে রাখবেন, ভালোগঞ্জ টিম লিজেন্ডের আয়োজনে আপনারা উপভোগ করছেন ফুটবল টুর্নামেন্ট 2024-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আগে ঐতিহ্যবাহী আপনাদের এই হাজী আজহারউদ্দিন দ্বিমুখ উচ্চ বিদ্যালয়ের সবুজ গালিচায় বড় ধরনের একটা প্রমিলা টিমের প্রীতি ম্যাচ হবে। সে প্রীতি ম্যাচে কোন কোন দল অংশগ্রহণ করবে সেটা কিন্তু প্রচুর পরিমাণ মাইকিং এর মধ্য দিয়ে জানিয়ে দেওয়া হবে। ওয়ান্স अगेन ইয়াসিন থেকে দিয়েছেন কিন্তু সেক্ষেত্রে মুন্না বিপদ সীমানায়। ওহো, গোলরক্ষক আবির। ওয়ান্স अगेन যাত্রায় হালিমের কবজা বল। হালিম চমৎকার শট থেকে হেড করবার চেষ্টা ছিল। আর একবার কিন্তু বল চলে যায় আবিরের কবজা বল। আবির নীলফামারীর লোকাল প্যাকেজ লম্বা করে দিয়েছেন চমৎকার ভাবে। আবারও কিন্তু সেক্ষেত্রে সম্পদ থেকে রিফ্লেকশন না। ওয়ান্স अगेन সম্পদ থেকে মুজিবুর কেড়ে নিয়েছেন সেক্ষেত্রে সবুজ পাল্টা আক্রমণ থেকে এখন পর্যন্ত কিন্তু সেক্ষেত্রে ইনসাইড আউটসাইড ডোজ করে আলী থেকে দিয়েছেন মিলুর উদ্দেশ্যে। মিলু রেখেছে নিয়ন্ত্রণে। এখন পর্যন্ত মিলু লম্বা শট থেকে সম্পদ ছোট্ট করে হেড করেছেন। আক্রমণ প্রচারণা করবার চেষ্টা মেরাজ, চমৎকার ক্রস। আবারও কিন্তু সেক্ষেত্রে সেলিম, বল চলে যায় সরাসরি গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। কর্নার কিক। যারা নীলফামারীকে সাপোর্ট করছেন একটা আওয়াজ তুলবেন, আওয়াজ। কর্নার কিক, দলের পক্ষে কর্নার কিকটি গ্রহণ করবার জন্য ছুটে গিয়েছেন কিন্তু সেক্ষেত্রে একবারে গোলরক্ষক আবির সহ ছুটে গিয়েছেন। দেখা যাক জুয়েল রিফ্লেকশন থেকে আরেকবার কিন্তু সেক্ষেত্রে কেড়ে নিয়েছেন মুন্না। আর প্রচেষ্টা থেকে মুন্নার কবজা বল। মুন্না এখন পর্যন্ত রেখেছেন নিয়ন্ত্রণে। মুন্না এখন পর্যন্ত ইনসাইড আউটসাইড ডোজ থেকে মুন্না। ওহো, আবারও কাউন্টার অ্যাটাক, ক্লিয়ার করবার চেষ্টা। ওয়ান্স अगेन মেরাজ কবজা বল রাইটার প্রান্ত থেকে পূর্বাশা দলের পক্ষে। মেরাজ শট হেড করেছেন শিমুল। বল চলে যায় কিন্তু সরাসরি আর প্রচেষ্টা থেকে ক্লিয়ার করবার চেষ্টা। এখন পর্যন্ত বল চলে যায় সালাউদ্দিনের কবজা। সালাউদ্দিন আরফান রাইটার প্রান্ত থেকে আক্রমণ প্রচারণা করবার চেষ্টা টুনিনহাট দলের পক্ষে। সালাউদ্দিন আরফানের কবজা বল এখন পর্যন্ত রেখেছেন নিয়ন্ত্রণে। কাকে দেবেন? সালাউদ্দিন আরফান দিয়েছেন লম্বা করে, হেড করেছিলেন বুলবুল। ওয়ান্স अगेन ইয়াসিন থেকে বুলবুল। এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে সবুজের কবজা বল। সবুজ লম্বা করে শটটা গ্রহণ করেছেন। সবুজ, ওহো, শট বার পোস্টে লেগে প্রতিহত। লেফট ফুটে বাম পায়ে দুর্দান্ত একটা শটটি গ্রহণ করেছিলেন। আবারও কাউন্টার অ্যাটাক উঠবার প্রত্যয়। সেক্ষেত্রে কিন্তু মুজিবুর থেকে মিলু কেড়ে নিয়েছেন কিন্তু সেক্ষেত্রে নাজমুল থেকে জুয়েলের কবজা বল। ইনসাইড আউটসাইড ডোজ থেকে জুয়েল রেখেছেন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে চমৎকার ভাবে। ওয়াও, এই ছেলেটা খায় কি!
এই ছেলেটা খায় কি এত শক্তি। অ্যাডেড টাইম 1 মিনিট, দ্বিতীয় হাফের 1 মিনিটের অ্যাডেড টাইম। দুর্দান্ত একটা শট গ্রহণ করেছিলেন সেক্ষেত্রে মুজিবুরের এই শটটা দেখে মনে হচ্ছে একটা রকেট চলে গেল। নাও ওয়ান সেকেন্ড মুজিবুর, আরেকবার কিন্তু সেক্ষেত্রে মুজিবুরের কবজা বল ইনসাইড আউটসাইড থেকে মুজিবুর থেকে বুলবুল রাইটের প্রান্তে, আবার এলিম থেকে মেরাজ বিপদ সীমানায় আক্রমণ প্ররোচনা করবার চেষ্টা। মেরাজ থেকে রেখেছেন নিয়ন্ত্রণে চমৎকার ভাবে, আবারও কিন্তু সেক্ষেত্রে মেরাজ রাইটের প্রান্তটাকে ব্যবহার করবার চেষ্টা ছোট্ট করে দিয়েছিলেন। মেরাজ কাকে দেবেন, ইনসাইড আউটসাইড থেকে রেখেছেন নিয়ন্ত্রণে মেরাজ, লম্বা করে ক্রস, দলীয় গোলরক্ষক বিশু। আমার কাছে মনে হয়েছে এই টুর্নামেন্টের হাই ভোল্টেজ দর্শক বন্ধুরা যারা 10 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করেছেন, যারা এই টুর্নামেন্টের আজকে চেয়ারে আসন গ্রহণ করেছেন, নিঃসন্দেহে এরকম খেলা এই সিজনে এই ভেন্যুটিতে হয়নি অন্তত। আরেকবার বল চলে যায় 500 টাকা অতিক্রম করে সীমানার বাহিরে, শেষ মিনিটের খেলা চলছে। यहाँ पर क्या हो रहा है, गोलरक्षक कबीर শুধু দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনই মাগরিবের আজান হবে। ধারাভাষ্য প্যানেল থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের বিনোদনের বন্ধু শহীদুল ইসলাম।